হ্যালো বন্ধুরা, সকাল সকাল আবারও একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, একদম হলদি লুকে। তো আমার মা আমাকে রেডি করিয়ে দিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি দুর্গাপুর। তো এই যেখানে দাদু ঠাকুমা সবাই গাড়িতে উঠে পড়েছে, আর এখন আমরা রোডে আটকে গেছি। রোড জ্যাম হয়ে গেছে, ট্রেন যাচ্ছে দেখো। আর প্রিয়ম সোনাও দেখো এখানে সিটেতে ডান্স করতে শুরু করে দিয়েছে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম সেজো দাদা সেজো দিদির বাড়িতে। ওনাদেরকে আমরা নিয়ে যাব দুর্গাপুর গাড়িতে। আর এখান থেকে দুর্গাপুর পৌঁছাতে আমাদের 2-2.5 ঘন্টা টাইম লাগবে। তো ফাইনালি পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। দেখো একদিকে বিয়ের অনুষ্ঠানের কাজকর্ম চলছে, আর অন্যদিকে দেখো টিফিন করানো হচ্ছে। তো আমরাও চলে এসেছি টিফিন করতে। টিফিনে ছিল লুচি আর ঘুগনি, মিষ্টি বোঁদে তো ছিলই। তো যাই হোক, এখন আমরা টিফিন করছি সবাই। আর প্রিয়ম সোনাও দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখো এই মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটার ওজন হচ্ছে 7 কেজি। তো যাই হোক, এটা হচ্ছে আমার হলদি লুক। কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানাবে। আর গায়ে হলুদ যেহেতু হয়ে গিয়েছিল, তারপরেও যে যা যা রিচুয়ালস ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে গায়ে হলুদের পরেও যে রিচুয়ালসগুলো থাকে, যেগুলো কি বলে আমার ঠিক জানা নেই, তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু এখানে দেখো মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে হাতে একটা সোনার চেন পরতে হবে, এইভাবে চালগুলো মাখাতে হবে। এরপর এখন প্রিয়ম সোনাকে দুপুরের খাওয়াতে চলে এসেছি। বিয়ে বাড়ি বলে কথা, আর হালকা মিউজিক বাজছে, তাই প্রিয়ম সোনাও দেখো ডান্স করতে করতে খাবার খেয়ে নিচ্ছে। প্রিয়ম সোনাকে খাইয়ে দিয়ে আমরাও চলে এসেছি খাবার খেতে। দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর বিকালে উঠে পড়েছি। প্রিয়ম সোনা এখন বিস্কিট খাচ্ছে। আর এখন আমরা রেডি হব বরযাত্রীর জন্য। আমরা সবাই যাব বিয়ে দিতে। তো আমি তার জন্য প্রথমে আমার শাশুমাকে রেডি করিয়ে দিচ্ছি, এরপর আমি এখন নিজে রেডি হব। তো এটা হচ্ছে ফাইনালি আমার বরযাত্রীর লুক। এই শাড়িটা পরেই আমি যাব। আর তার জন্য প্রিয়ম সোনাকে এখানে রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি। আর এখানে বরও রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে বরের গাড়ি। এখন আমরা গাড়ি করে যাব কাকা শ্বশুরের বিয়ে দিতে। আঙ্কেল রেডি তো? হ্যাঁ। প্রিয়ম সোনা চলে এসেছি লজে, চলো চলো চলো। তো বিয়েটা হচ্ছিল লজে, আমরা লজে পৌঁছে গেছি। আর এই দেখো আমার লুকটা কেমন লাগছে, এতেও কিন্তু কমেন্ট করে জানাবে। হলদি লুকের পর বিয়ের লুক এটা। তো যাই হোক, এখন বরের গাড়ি চলে এসেছে, এই যে দেখো। তো এরপর আমরা লজের ভিতরের দিকে যাচ্ছি গেস্ট রুমে। ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসবো, কারণ বিয়ে হতে 2-2:30 বেজে যাবে, কারণ লগ্নটা একটু রাতের দিকে। তো আমাদেরকে এখন টিফিন দিয়ে দিয়েছে। এই আমার প্রিয়ম সোনাকে টিফিন দিয়েছে। এরপর কাকা শ্বশুর মশাইয়ের এন্ট্রি চলছে, আর তার জন্য চারপাশের ডেকোরেশনটা একবার দেখো কত সুন্দর সাজানো হয়েছে। আর চারদিকে বাজি দেওয়া হয়েছে। ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম। আর তাই তোমাদের সাথেও শেয়ার করছি, যতটুকু পেরেছি শেয়ার করলাম। আর এদিকে দেখো এখানে আমার প্রিয়ম সোনা গলায় মালা দিয়ে একদম নিতবর হয়ে গেছে। আর এই যে নিতবর আর বর দুজনেই রেডি। আর অন্যদিকে চলে এসেছিলাম দেখা করতে আমার আন্টির সাথে। এরপর চলে গিয়েছিলাম লজের অপর এক সাইডে, যেখানে প্রচুর স্টল বসানো হয়েছিল। আর আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছিলাম। এখন শ্বশুর মশাই বৌমাকে আশীর্বাদ করছে নেকলেস দিয়ে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো প্রিয়ম সোনা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ও নিজে খুব এনজয় করছে। চারদিকে এত লাইট ফুল ডেকোরেশন দেখে ও খুব খুশি। এরপর আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে, প্রিয়ম সোনাকে সাথে নিয়ে গিয়েছিলাম। আর দেখো প্লেট চলে এসেছে। আর আলাদা করে তোমাদের সাথে মেনুর ভিডিওগুলো পরে শেয়ার করে দেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।